আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। ভালো করে শোনেন, সাহাবায়ে কেরাম পাশ দিয়ে বসে আছে। আবু উমামা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা অনুমতি নিতে আসছি, জাস্ট ইয়েস বলে দিবেন, আমি চলে যাব। বলো আবু উমামা, কি বিষয় তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ে করা হয় নাই, আমি একটু জেনা করতে চাই, আমাকে জেনার জন্য আপনি অনুমতি দেন। পাশের সাহাবীরা সব বলছে, থাম বেকুব কোথাকার, কিসের অনুমতি নিয়ে আসছিস? মানুষজন নবীর কাছে কথা বলে নাকি? লোকজন বন্ধু বান্ধব যারা তারা গুতা দিয়া তারে গাধা নাকি নবীর কাছে আসছে জেনার অনুমতি নিতে? এটা ব্যাককল কথা, কানা ঘোষা চিপা চাপা ধাক্কা ধুক্কা দিয়া তারে কন্ট্রোল করা। নবীজি তো দেখে ফেলছেন, শুনেও ফেলছেন। নবীজি বলেন, আবু মামাকে আসতে দাও, আমার পাশে আসতে দাও। তোমরা কেন ওরে বসাচ্ছ? কেন ওরে চাপা চুপা দিয়া ঘোষা ঘাসা দিয়ে ওরে চুপ করাচ্ছ? আবু মামা, আবু মামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হাদিসের মধ্যে আছে নবীজি তাকে এমন ভাবে বসাইছেন, তার পাশের সাথে নবীজির পাশ লাগানো। বলছেন, আবু মামা, তুমি আমার কাছে অনুমতি নিতে আসছো, তবে আমি তোমার কাছে আগে 4টা বিষয় শুনবো, এরপরে তুমি যে সিদ্ধান্ত দিবা, তোমার সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছো এরা সবগুলো আমার সাথে কিরকম করতেছিল? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা পজিটিভলি নিছেন, নিয়ে আমাকে ডেকে পাশে বসায় বলতেছেন, সব কিচ্ছু বোঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্নেহ দিয়ে আমারে ঠিক আছে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বলছে, শোনো, তোমার কাছে এসে কেউ যদি বলে আমি তোমার মার সাথে জেনা করতে চাই, আবু মামা অনুমতি দিবা না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মার সাথে? আর আমার মতো যুবক ছেলে বেঁচে থাকতে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোনোভাবে সম্ভব না। গুড, খুবই ভালো ছেলে তুমি, মার সাথে জেনা করার অনুমতি কোনো ছেলে দিতে পারে? ওকে, আচ্ছা মা বাপ তোমার তো উনি গর্ভধারণ করছে, তোমার বোন একটা উপযুক্ত আছে, বোনের সাথে একজন এসে জেনা করতে চাইছে, ডু ইউ অ্যালাউড? তুমি পারমিশন দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভাই, আর আমার বোনের সাথে কেউ এসে জেনার অনুমতি চাবে, আমার কাছে তো অনুমতি নিয়ে জেনা করবে, কিভাবে এটা সম্ভব? যোগ্য ভাই, একটা সত্যিকার ভাই এইটাই, তার বোন কেমনে জেনা করতে পারে? গুড, আচ্ছা ঠিক আছে, মা বাদ, বোন বাদ, তোমার খালা, তোমার মায়ের বোন, তাকে? ইয়া রাসূলুল্লাহ, খালা মানে কি? খালার সাথে তো মা বলি, খালাম্মা, আমার মায়ের বোন, তার ইজ্জতহানি করবে আর আমি এটা মেনে নিব? ওহ, মায়ের দিকের প্রতি টান থাকে, নানি বাড়ির প্রতি মানুষের টান থাকে, বাদ দিলাম। ফুপু, তোমার আব্বার বোন, হ্যাঁ, বলছে আমার বংশ এইটা, আমার ফুপুর বেইজ্জতি মানে আমার বেইজ্জতি, মায়ের থেকে আমার বংশ না, বাপের থেকে আমার বংশ, আমার ফুপুর জন্য কিভাবে আমি অনুমতি দিতে পারি? নবীজি বললেন, দ্যাটস এন্ড। ওকে, তাহলে তোমার মার অনুমতি দিবা না? দুনিয়াতে যত যার কাছে জেনা করতে যাবা সে কারো মা হতে পারে, বোনের সাথে করতে দিবা না, সে কারো বোন হতে পারে। নবী এর পরে মায়ের নানির দিকে নিয়ে আসছেন, খালা, খালার সাথে করতে দিবা না, সে যার সাথে জেনা করবা তার কারো খালা হতে পারে। আর তুমি ফুপুর সাথেও জেনা করতে দিবা না, তেও তোমার কারো দিক থেকে তার বাপের নেসবত হতে পারে। তুমি যদি এই 4 দিকেরই 4টা ডালপালায় কাউকে করতে না দাও, তাহলে তুমি যার সাথে এই কাজ করতে চাও সেও তো এরকম কেউ হতে পারে। ও মামা, এখন বলো তোমার কে এই কাজ করা? মাথা নিচু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি নাই, আবেগের তাড়নায় আমি ভুল করে ফেলছি। আল্লাহ নবী কিচ্ছু বললেন না, কাঁধের মধ্যে হাত দিয়ে আবু উমামার জন্য দোয়া করতেছেন। সব সাহাবী দেখতেছে, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহ, আবু উমামা ভুল করে এই কথা বলছে, আল্লাহ তার গুনাহটা তুমি ক্ষমা করে দাও। গুনাহ করছে কে? আবু মামা। দোয়া করতেছে কে? আল্লাহর নবী। আল্লাহ নবী বলছেন, ওয়াতাহহির কলবা, তার অন্তরটাকে তুমি পরিশুদ্ধ করে দাও, ও হাসসিন ফারজা, আল্লাহ তার চরিত্রটাকে তুমি সুদর্শন, মানে সুস্পষ্ট সুন্দর তাকে বানায় দাও, তার চরিত্রটাকে। আবু উমামার থেকে এরপরে কোন যুবক মদিনাতে ছিল না এত সুন্দর চরিত্রবান, এত সুন্দর নিষ্কলুষ দিলওয়ালা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা ছিল, তিনি গুনাহের কদর্যতা, নম্রতার সাথে মানুষকে এমন ভাবে বুঝাতেন
যে ওই বান্দার এই বুঝানোর ধরনেই সে তওবা করে ফেলতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি নবীদের স্তরে উঠতে চাও? হাসর নাসরটা নবীদের মতো হোক, তোমরা কি চাও? বলে হ্যাঁ চাই। কেমনে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে যে তওবা করে কামাল্লা যামবালাহ, এমন যেন তার গুনাই নাই। নবীদেরও যেরকম গুনাহ নাই, তওবা করে আল্লাহর কাছে যদি যেতে পারে তাদেরও গুনাহ নাই। সুবহানাল্লাহ।